গাজীপুরে ডাকাতি করতে এসে গলা টিপে নারীকে হত্যা। কুষ্টিয়ায় বাড়ছে হাম আক্রান্ত, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 25। কক্সবাজারে প্রায় 2 লাখ ইয়াবা সহ 2 জন গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে অ্যাপসের মাধ্যমে তেল বিক্রি শুরু। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে আগামী 15 এপ্রিল মধ্যরাত থেকে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞা চলবে 11 জুন পর্যন্ত। নিষেধাজ্ঞার ঘোষণা ঘিরে উপকূলের জেলেরা পরিবার পরিজন নিয়ে পড়েছেন চরম দুশ্চিন্তায়। দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায় তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। সরকারি হিসেবে কক্সবাজার জেলায় নিবন্ধিত 64,871 জন জেলে এই সময়ে সহায়তা পাবেন। তাদের প্রত্যেককে 2 ধাপে মোট 86 কেজি চাল দেওয়া হবে। তবে জেলেরা অভিযোগ করছেন কয়েক লাখ অনিবন্ধিত জেলে কোনো সহায়তা পাচ্ছেন না। এছাড়া নিবন্ধিত জেলেদের অনেকেই সময় মতো বরাদ্দকৃত চাল পান না বলেও অভিযোগ রয়েছে। জেলেদের দাবি, এই দীর্ঘ সময়ে সংসার চালানোর মতো সঞ্চয় তাদের নেই। অনেক ক্ষেত্রে বোট মালিকরাও সহযোগিতা করেন না, ফলে অনেক জেলে পরিবার অভাব অনটনে দিন পার করছে। এদিকে জ্বালানি সংকটের কারণে নিষেধাজ্ঞার আগেও প্রায় 1 মাস সাগরে যেতে পারেননি অনেক মাছ ধরার নৌকা। এতে করে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। মৎস্য অধিদপ্তর জানায়, নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতিমধ্যে জেলেদের মধ্যে সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে এই সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহল অনিবন্ধিত জেলেদের দ্রুত নিবন্ধনের আওতায় এনে তাদেরও সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে। গাজীপুরে গভীর রাতে ডাকাতি করতে এসে এক নারীর গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহতের পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন। নিহত আসমা আক্তার স্থানীয় আনিসুদ্দিনের স্ত্রী। বুধবার রাতে সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় নিহত আসমার স্বামী ও ছেলে নৈশ প্রহরীর দায়িত্বে বাইরে ছিলেন। সুযোগ নিয়ে একদল ডাকাত বাড়িতে ঢুকে ঘরের বাক্স ভেঙে প্রায় 3 লাখ টাকা ও 1.5 ভরি স্বর্ণালংকার লুট করে। আসমা আক্তার ও তার পুত্রবধূ আরিফা আক্তারের চিৎকারে ডাকাতরা আসমাকে গলা টিপে হত্যা করে এবং আরিফাকে ভারী কিছু দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরের সকালে ডিউটি শেষ করে বাড়ি ফিরে ছেলে সাকিব মায়ের মরদেহ অচেতন অবস্থায় স্ত্রীকে দেখে স্থানীয়দের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং আহত আরিফাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। কুষ্টিয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে 25 জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 306 জনে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে 190 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের অধিকাংশই শিশু। এদিকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে জেলায় 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকরা বলছেন, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকার উপর জোর দিচ্ছেন তারা। কক্সবাজারের শিলখালিতে মিনি পিকআপে করে ইয়াবা পাচারের সময় উখিয়া 64 বিজিপি প্রায় 1,71,200 পিস ইয়াবা সহ 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছ বোঝাই পিকআপে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটকরা হলেন টেকনাফের ফিরোজ ও ফয়সাল। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। আটক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন পাম্পে কার্যক্রম চালু হয়। প্রশাসন জানিয়েছে, বৈধ নম্বর প্লেট ও লাইসেন্সধারী মোটরসাইকেল চালকরা এখন অ্যাপসের নিবন্ধনের মাধ্যমে তেল নিতে পারবেন। পাম্পে গিয়ে বাইকের নম্বর দিলে নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করা হবে। নতুন নিয়ম অনুযায়ী একজন চালক একবার তেল নেওয়ার পর তার বাইকের নম্বর 5 দিনের মধ্যে অ্যাপসে ব্লক হয়ে যাবে। এ সময়ের মধ্যে তিনি অন্য কোনো ফিলিং স্টেশন থেকেও তেল নিতে পারবেন না। নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে সেই ব্লক উঠে যাবে। প্রশাসনের দাবি, ব্যবস্থার ফলে তেলের অপব্যবহার কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
মেহেরপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে আমের গুটির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গুটি ধরার গুরুত্বপূর্ণ সময়ে এ দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। গত মঙ্গলবার রাত 8:30টার দিকে শুরু হওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার আম বাগানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গাছ থেকে বিপুল পরিমাণ আমের গুটি ঝরে পড়েছে। পাশাপাশি ঝড়ের তীব্রতায় অনেক গাছের ডালপালা ভেঙে গেছে এবং পাতাও ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষিরা আশঙ্কা করছেন এতে চলতি মৌসুমে আম উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কৃষি বিভাগ জানিয়েছে, ঝড়ের পরপরই বাগানের পরিচর্যা করা জরুরি। পচন, ফল ঝরা ও ফল ফাটার রোগ প্রতিরোধে 24 ঘন্টার মধ্যে ছত্রাকনাশক স্প্রে এবং বোরন ও দস্তা প্রয়োগের মাধ্যমে দেওয়া হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী মেহেরপুরে প্রায় 4000 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। ফলে এ দুর্যোগে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে জব্দ করা 27 মণ জাটকা ইলিশ মাছ 14টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। এ সময় 8টি ড্রামে সংরক্ষিত 27 মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার সকাল 8:30টার দিকে জব্দ করা মাছগুলো উপজেলার 14টি এতিমখানায় বিতরণ করা হয়। এতে এতিমখানার শিশুদের মাঝে আনন্দের সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জাটকা সংরক্ষণে সরকারের কঠোর অবস্থানে রয়েছে। জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, অবৈধভাবে জাটকা আহরণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, কে ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।